একবার এই ভিডিওটা দেখুন আপনারা। আজকে আমার চাকরিটা নেই, হয়তো আমার মা আমার থেকে আর টাকা চাইবে না, হয়তো আমার বাবা আর বলবে না ওষুধ কিনে দেবার কথা। আমার মেয়েটা যে স্কুলে পড়ছে আমি জানি না ভবিষ্যতে তাকে আর ওই স্কুলে পড়াতে পারবো কিনা। আমরা সকলে জানি পশ্চিমবাংলায় 26,000 সরকারি কর্মপ্রার্থী চাকরি বাতিল করা হয়েছে এবং এই ভিডিও ওনাদের মধ্যেই একজন। হ্যাঁ, এনার কথাগুলো আমি অ্যাগ্রি করি। চাকরি সরকারি হোক কিংবা বেসরকারি, ভোট পরে চলে গেলে সবার মাথা দিয়ে আকাশ ভেঙে পড়ে। যেসব চাকরি প্রার্থীদের চাকরি চলে গেছে আমরাও তাদের জন্য সমানভাবে দুঃখিত, কিন্তু সমস্যাটা কোথায় জানেন? ইনি যে এই কথাটা বললেন, আমার মেয়েটা যে স্কুলে পড়ছে আমি জানি না ভবিষ্যতে তাকে আর ওই স্কুলে পড়াতে পারবো কিনা। এনার যে বাচ্চা যাকে যে স্কুলটায় পড়াতেন সেই স্কুলটায় আর ইনি পড়াতে পারবেন না। এই জিনিসটা বেশিরভাগ সরকারি যে শিক্ষক আছে তারা ফলো করে। তারা তাদের বাচ্চাদেরকে সরকারি স্কুলে পড়ান না, বরং নামি দামি বেসরকারি প্রাইভেট স্কুলগুলোয় পড়ান। কেন জানেন? কেন কি এনারা জানেন যে সরকারি স্কুলে হয়তো অনেকেই অযোগ্য মানুষরা আছেন যারা ব্যাস ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন। আমি এই দিদিকেই বা কোনো মানুষকে ডেডিকেট করে বলছি না, কিন্তু এইসব মানুষদের আমি একটাই কথা বলতে চাই, আপনাদের লজ্জা করে না? এবং সেই সাথে সম্মান জানাই সেই সব মানুষগুলোকে যে সরকারি শিক্ষকগুলো নিজের বাচ্চাদের সেই সরকারি স্কুলেই পড়ান।